গতকাল আমরা একটি বৃহৎ অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। ইনি হলেন বিএনপির একজন নেতা, নাম তার মিস্টার ইশরাক খান। তাকে আমি অনেক সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু সে বলেছে মিজানুর রহমান আজাহারি নাকি বৃহৎ বড় রাজনৈতিক লিডার। এই কথা কি সে জেনে শুনে বলেছে নাকি মিথ্যা প্রচার করেছে সেটা আমরা জানি না, তবে সে ভালো করে জানে মিজানুর রহমান আজাহারি কোনো রাজনৈতিক লিডার নয়। রাজনৈতিকের মধ্যে তার কোনো নাম নাই, কেউ প্রমাণ করতে পারবে না। প্রমাণ কি করে করবে? সে তো কোনো রাজনৈতিকই করে না। আর আপনাদের এত চুলকানি কিসের? মিজানুর রহমান আজাহারি কি এমন বলেছে? একদল দীর্ঘদিন যাবৎ খাইছে, দীর্ঘ বছর খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এটা কি এমন অপরাধ হয়ে গেছে এই কথা বলার? কি এমন অন্যায় করেছে মিজানুর রহমান আজাহারি এই কথা বলে? একদল দীর্ঘ বছর ধরে খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখনো তো আপনারা ক্ষমতার মধ্যে আসেন না। আপনারা হোক, জামাত ইসলাম হোক, কোনো একদল তো আসবে। তারা শাসন করবে না, তারা খাবে না, তারা দেশ চালাবে না। এখনো আপনারা ক্ষমতার মধ্যে আসেন নাই, আর আপনারা আসেন কিনা সেটাও সন্দেহ। তারপরও আপনাদের কেন এত চুলকানি? যেভাবে হোক, যেমনি করে হোক, কোনো এক দল তো আসবে ক্ষমতার মধ্যে। বেশ, এখনো তো আপনারা ক্ষমতার মধ্যে আসেন নাই, কেন তারপরেও তার জন্য এত চুলকানি? এখন ফেসবুক ইউটিউবে ঢুকতে পারি না, শুধু মিজানুর রহমান আজাহারি অমুক বক্তব্য দিছে রাজনৈতিকের বিরুদ্ধে। এটা বিরুদ্ধে হওয়ার কি আছে? মিজানুর রহমান আজাহারি তো সোজা কথাই বলে দিয়েছে, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। খাবেন না আপনারা? যে দল আসবে তারা খাবে না? কেন শুধু শুধু তাকে নিয়ে এত মিথ্যা প্রচার? 6 বছর আগে একটা ওয়াজের মধ্যে মিজানুর রহমান আজাহারি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবই বলেছিল। 6 বছর আগের ওয়াজ এখন এনে এটা কাটছেট করে এখানে ঢুকাই দিছে। বাংলাদেশের মানুষ কত অভদ্র, কত শিক্ষিত হলে এমন নিম্ন কাজ করতে পারে? বাংলাদেশের মানুষেরা এখন যার প্রতি জনপ্রিয়তা আছে, যে সৎভাবে চলাফেরা করতে চাই, যে হক কথা বলে, তাকে বাংলাদেশের মানুষেরা দেখতেই পারে না। অহংকার হয় তাদেরকে দেখলে। আপনারা যারা যারা মিজানুর রহমান আজাহারির পেছনে লেগে আছেন, আপনারা আজীবন পেছনে থাকবেন, কখনো আপনারা সামনের দিকে এগুতে পারবেন না। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, আমি জাস্ট সত্য কথাটা তুলে ধরলাম। আপনাদের ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ।